আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে খুব দারুণ একটা রেসিপি শেয়ার করতেছি। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। যারা শুটকি লাভার, আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। যারা শুটকি খুব পছন্দ করে তাদের কাছে আশা করছি এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আমি যেহেতু একজন শুটকি লাভার, তো মাঝে মাঝে আমি শুটকি নানা রকম আইটেম তৈরি করে থাকি। তার মধ্যে এটা একটা বেস্ট আইটেম, খেতে কিন্তু খুব মজা। এই গরমের মধ্যে কিন্তু এই একটা তরকারি দিয়ে ভাত সব খাওয়া হয়ে যাবে। তো আজকে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মিষ্টি আলু দিয়ে লইট্টা শুটকি রান্না করবেন। তো শুটকি দিয়ে মিষ্টি আলু রান্না করার জন্য আমি এখানে দুটো মিষ্টি আলু কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কিছু শুটকি নিয়েছি। শুটকিটা কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট নিয়েছি। এখন রান্না করার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এরপর এগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। এরপর দিয়ে দেবো গরম মশলা, হলুদের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচটা একটু বেশি দিয়েছি। এরপর 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গায়ে একটু তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। যখন একটু তেল তেল হয়ে উঠে আসবে তখন কিন্তু মশলাটা ভালোভাবে কষেছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের। তো টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে ধুয়ে রেখেছিলাম শুটকি, ওই শুটকিগুলো আমি এখানে দিয়ে দিব। তো এই শুটকি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে নেব। এরপর শুটকিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে কষিয়ে নেব। শুটকিটাকে একটু ভালো করে কষাতে হবে, তাহলে শুটকির দারুণ একটা স্মেল আসবে। স্মেলটা কিন্তু খুবই ভালো লাগবে। যারা শুটকি পছন্দ করে তারাই শুধুমাত্র জানে। যখন শুটকিটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, মিষ্টি আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম করে আমি একটু পর নেড়ে ছেড়ে নেব, একটু হালকা পানি আসা পর্যন্ত। যখন হালকা একটু পানি চলে আসবে, মানে মিষ্টি আলুটা একটু কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে চাইলে গরম পানিও দিতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি। তো পরিমাণ মতন পানি দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে ছাড়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 3টে কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আমি একটু শেষে দিই, তাহলে যে একটা ফ্লেভার আসে আমার কাছে ভালো লাগে। তো কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। রান্না হয়ে আসলে যখন দেখবেন পানিটা টেনে আসছে, তখন আমি এর মধ্যে বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিব। বেশি করে ধনেপাতা কুচি দিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসে। তো ধনেপাতা যারা পছন্দ করেন তারা বেশি করে দিতে পারেন। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট রান্না করে নেব। তো রান্না হয়ে গেলে আমি এটা নামিয়ে পরিবেশন করব গরম গরম। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা।